নীলবাড়ির পর এবার ছোট লালবাড়ি দখলের পথে বিজেপি। 26-এর ভোটের ফলাফলের নিরিখে কলকাতা পুরসভার শতাধিক ওয়ার্ডে এগিয়ে পদ্ম। চলতি বছরের ডিসেম্বরে নতুন মেয়র পাচ্ছে কলকাতা। কলকাতা বাংলার রাজধানী, বহু বছর ধরে তৃণমূলের ঘাঁটি। রাজ্যে ক্ষমতায় আসার আগে থেকেই সবুজের দখলে কলকাতা পুরসভা। 2010 থেকেই কলকাতা তৃণমূলে। তারপর একের পর এক ভোট হয়েছে, কিন্তু তৃণমূলের কলকাতায় দাঁত ফোটাতে পারেনি কোনো দল। সেই ছবিটাই আমূল বদলে গেল 26-এর বিধানসভা নির্বাচনে। সবুজ কলকাতা এখন গেরুয়া। নীলবাড়ি হাতছাড়া হয়েছে, এবার ছোট লালবাড়িও তৃণমূলের হাতছাড়া হওয়ার পথে। বিধানসভা নির্বাচনের ফলের নিরিখে দেখা যাচ্ছে কলকাতা পুরসভার 2/3 বেশি ওয়ার্ডে এগিয়ে বিজেপি, জমি হারিয়েছে তৃণমূল। 144টি ওয়ার্ড নিয়ে কলকাতা পুরসভা। এই 144টি ওয়ার্ড ছড়িয়ে রয়েছে 17টি বিধানসভা কেন্দ্রে, যার মধ্যে কলকাতা শহরের মধ্যে রয়েছে 11টি আসন। উত্তর ও দক্ষিণ শহরতলি এলাকায় আরও 6টি কেন্দ্র। বিধানসভা ভোটের ফলের নিরিখে কলকাতার 144টি ওয়ার্ডের মধ্যে বিজেপি এগিয়ে 102টি ওয়ার্ডে, তৃণমূল এগিয়ে 42টিতে। যেখানে 2021-এর পুরসভা ভোটে তৃণমূল জিতেছিল 134টি ওয়ার্ডে, বিজেপি জিতেছিল মাত্র 3টি ওয়ার্ডে। 3 থেকে 77 হতে কিন্তু আমাদের কখনোই বেশি সময় লাগে না, এটা মাথায় রাখতে বলবেন ওদের। উত্তর কলকাতায় 7টি বিধানসভা: চৌরঙ্গি, মানিকতলা, বেলেঘাটা, কাশীপুর বেলগাছিয়া, শ্যামপুকুর, জোড়াসাঁকো ও এন্টালি। এই 7 বিধানসভায় মোট 60টি ওয়ার্ড। বিজেপি এগিয়ে 40টি ওয়ার্ডে, তৃণমূল এগিয়ে মাত্র 20 ওয়ার্ডে। এরই মধ্যে পড়ে মানিকতলা, সাধন পাণ্ডের খাস তালুক। এবার এই কেন্দ্র থেকে প্রার্থী হন তার মেয়ে শ্রেয়া পাণ্ডে। ভোটে দাঁড়ান, বিজেপির কাছে হারেন। উত্তর কলকাতার শ্যামপুকুর আর একটি হেভিওয়েট কেন্দ্র। 26-এর ভোটে এই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী ছিলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। সেই কেন্দ্রেও ভরাডুবি। উত্তর কলকাতায় অবশ্য কোনো ক্রমে মুখ বাঁচাতে পেরেছে বেলেঘাটা এবং চৌরঙ্গি বিধানসভা আসন। যদিও সেই বিধানসভা আসনগুলিতে যে সমস্ত ওয়ার্ডগুলিতে সংখ্যালঘু ভোটের আধিক্য রয়েছে, সেখানেই তৃণমূল কংগ্রেস এগিয়ে থাকতে পেরেছে, বাকি জায়গাতে নয়। এমনকি মানিকতলা, শ্যামপুকুরের মতো যে বিধানসভা আসনগুলি রয়েছে, তার মধ্যে থাকা একটি ওয়ার্ডেও জয় ছিনিয়ে আনতে পারেনি তৃণমূল কংগ্রেস। ফলে আগামী দিনে উত্তর কলকাতার বিভিন্ন পুরসভার যে ওয়ার্ডগুলি রয়েছে, সেখানে পুর নির্বাচনে তৃণমূল কংগ্রেস কার্যত মুখ থুবড়ে পড়ার মতো অবস্থাতে রয়েছে। 26-এর ভোটের ফলে স্পষ্ট দক্ষিণ কলকাতাতেও মুখ থুবড়ে পড়েছে তৃণমূল। 10 বিধানসভায় মোট 84টি ওয়ার্ড। বিজেপি এগিয়ে 62টি ওয়ার্ডে, তৃণমূল এগিয়ে 22টি ওয়ার্ডে। কলকাতার দক্ষিণে যাদবপুর, এবার প্রথম পদ্ম ফুটেছে এই কেন্দ্রে। যাদবপুরে 10 ওয়ার্ডে পিছিয়ে তৃণমূল। বেহালা পশ্চিম তৃণমূলের শক্ত ঘাঁটি। এতদিন এখান থেকেই লড়তেন পার্থ চট্টোপাধ্যায়। এই কেন্দ্রেও ভরাডুবি হয়েছে তৃণমূলে। বেহালা পশ্চিমের 10 ওয়ার্ডে পিছিয়ে তৃণমূল। যে দক্ষিণ কলকাতাকে একটা সময় তৃণমূল কংগ্রেসের শক্ত গড় বলা হতো, সেখানে এই বিধানসভা নির্বাচনে মুখ বাঁচাতে পেরেছে একমাত্র বালিগঞ্জ ও কলকাতা বন্দর। যাদবপুরের বিধানসভার মধ্যে থাকা একটি ওয়ার্ডেও তাদের জয় নেই। টালিগঞ্জে মাত্র 2টি ওয়ার্ডে জয়, আর কসবাতে একটি ওয়ার্ডে জয় পেয়েছে, এবং সেই জয়ের ব্যবধান এতটাই বেশি, তার উপর ভিত্তি করেই কসবা বিধানসভা জিততে পেরেছে তৃণমূল কংগ্রেস। তবে যাদবপুর এবং টালিগঞ্জ তাদের হাতছাড়া হয়ে গিয়েছে। কলকাতার প্রাণকেন্দ্র রাসবিহারী, এই বিধানসভা আসনে চমক দিয়েছে বিজেপি। দেবাশিস কুমারকে হারিয়ে দিয়েছেন স্বপন দাশগুপ্ত। রাসবিহারীর 9টি ওয়ার্ডের মধ্যে মাত্র 2টিতে এগিয়ে তৃণমূল, বাকি 7টিতে এগিয়ে বিজেপি। চলতি বছরের শেষে এই কলকাতা পুরসভায় ভোট। ইতিমধ্যেই পুরসভার অন্দরে ডামাডোল পরিস্থিতি।
বিদ্রোহী হতে শুরু করেছেন একের পর এক তৃণমূল কাউন্সিলর। 26-এর ওয়ার্ড ভিত্তিক এই ফলে স্পষ্ট, ছোট লালবাড়ি এবার তৃণমূলের হাতছাড়া হওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা। সব জনপ্রতিনিধি তো খারাপ নন, অনেকের বিরুদ্ধে যেরকম অভিযোগ ওঠে এবং অনেক জনপ্রতিনিধিকে মানুষ নেক্সট ডোর নেইবার হিসেবে দেখতে পান আজও। সেই মানুষরা তাদের নিজ ওয়ার্ড কিন্তু আবার যদি ইলেকশন ঠিক মতো হয় তাহলে কিন্তু তারা রেস্টোর করবেন, কিন্তু তারপরও এটা কঠিন চ্যালেঞ্জ। নিউজ 18 বাংলা। ভাঙল চন্দননগর পুর বোর্ড। পালা বদলের পর প্রথমবার ভাঙল পুর বোর্ড। চন্দননগরে গণ ইস্তফায় ভাঙল পুর বোর্ড। মেয়র সহ 30 জন তৃণমূল কাউন্সিলরের পদত্যাগ। ভোটে তৃণমূলের হারের পরই টালমাটাল পুরসভায়। 33 ওয়ার্ডের পুরসভায় আগেই অডিটের নির্দেশ রাজ্যের। অর্থনৈতিক স্বাধীনতায় হস্তক্ষেপ বলে দাবি বিদায়ী মেয়রের। পুর পরিষেবায় সমস্যা বলে সরব বিদায়ী মেয়র। পাল্টা তৃণমূলকে কটাক্ষ বিজেপি বিধায়কের। এখনো ইস্তফা দেননি একজন তৃণমূল কাউন্সিলর, ইস্তফা দেননি 2 সিপিআইএম কাউন্সিলর। অর্থকরী ব্যাপারে একটা অডিট হবে, তারপরে কোনো অর্থ আমরা ব্যয় করার আমরা স্বাধীনতা পাবো। ন্যূনতম যে খরচ করার মতো স্বাধীনতা আমাদের চন্দননগর পৌরসভার এই মুহূর্তে নেই। তাদের অর্থ পাওয়ার ক্ষেত্রে একটা অনিশ্চয়তা আছে। যে আমরা থেকেও যে মানুষের প্রতি যে দায়বদ্ধতা সেটা আমরা পালন করতে কিন্তু ক্ষমতা থেকে পারবো না। তাই আমাদের সেখানে থেকে যদি সাধারণ মানুষের কাজে আমরা ব্যবহৃত না হতে পারি, বিশেষ করে পৌর পরিষেবার ক্ষেত্রে, তাহলে তো আমাদের থাকার যৌক্তিকতা আছে বলে মনে হয় না। যারা কুইট করেছে এই ধরনের মন্তব্য না করে যদি কুইট করতেন তাহলে সেটা ভালো হতো। প্রত্যেকটা বিষয়ে রাজনীতি আমি করতে চাই না। সবার জন্যই শুভেচ্ছা, সবার জন্য শুভকামনা, সবাই সবার রাজনীতি করবে, কিন্তু মানুষ জানে যে তারা কে কি করেছে। কর্পোরেশনের যে দুর্নীতি যেভাবে হয়েছে সেই দুর্নীতি মানুষ মেনে নেয়নি, চন্দননগরের মানুষ প্রত্যাখ্যান করেছে।